দেখেন সে খুব ভালো ভালো ছবি উপহার দিয়েছে, ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে। এটাকে কেন সাধুবাদ জানান না? সমস্যা। যারা নিজেরা কিছুই করতে পারে না তারাই মানুষের সমালোচনা করে। রুবেল এবং আলেকজান্ডার বো তাদের নিজেদের হাতে কোনো কাজ নেই, এই কারণে তারা এখন শাকিব খানের পিছে লাগছে, শাকিব খানের সমালোচনা করছে এবং শাকিব খানকে ব্লক করে দেওয়ার চেষ্টা করছেন। এমনটাই জানালেন এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান। এবং শাকিল খান আরও কি বলেছেন এদের বিষয়ে আজকে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করবো। আপনারা হয়তো বিভিন্ন সময় দেখেছেন যে আলেকজান্ডার বো এবং রুবেল তারা শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করেছে। দেখেন সে খুব ভালো ভালো ছবি উপহার দিয়েছে, ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে। এটাকে কেন সাধুবাদ জানান না? সমস্যা। এর আগে আলেকজান্ডার বো কিন্তু বিভিন্ন সময় বারবার বলেছে যে শাকিব খান ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়েছে, ও একাই এই ইন্ডাস্ট্রির কালপ্রিট, এই ইন্ডাস্ট্রিটা ও একাই ধ্বংস করে দিয়েছে। আগে যেরকম ছিল সেরকম ছিল না, এখন আর নেই। ও একাই সব পারিশ্রমিক নেওয়া থেকে শুরু করে সব কিছু ও চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু করেনি। একদম ব্যক্তি স্বার্থে ও সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমি ব্যক্তি স্বার্থে কখনো করিনি। অনেক সিনেমাতে আমি শাকিব খানকে কিন্তু তখন নিয়েছিলাম, যে একটা ছেলে লাগবে সেকেন্ড লিড, তো আমি তাকে নিতাম। কিন্তু শাকিব খান এই কাজটা করেনি, ও ইন্ডাস্ট্রিকে ধাক্কা দিয়ে পিছিয়ে দিয়েছে। তো এটা কিন্তু আলেকজান্ডার বো একসময় বলেন। এমনকি রুবেলও কিন্তু তার একটা রিসেন্টলি ইন্টারভিউতে আপনারা দেখেছেন যে সে কিসের সুপারস্টার, যার প্রতি বছর ঈদে একটা দুইটা সিনেমা আসে, সে কিসের সুপারস্টার হলে আমাদের সময় পার ইয়ারে 12-13টা সিনেমা সে উপহার দিক। তো তাদের এইসব মতামত কিন্তু শাকিল খান সবসময় ভালো, নম্রভদ্র এবং সবসময় কিন্তু তিনি ভালো স্টেটমেন্টই দিয়ে আসে। এবং এইবার শাকিল খান কিন্তু একটা স্টেটমেন্ট দিলেন যে যারা কিছু করতে পারে না তারাই, শাকিব খান তো ভালো কাজ করছে। আর এখন ওই যুগ নেই যে এখন আপনি 12-13টা সিনেমা উপহার দেবেন। এখন যুগ বদলিয়েছে। এখন একটা ভালো বাজেটের ভালো মেগা ফিল্ম দেখাতে গেলে আমাদের 2-3 মাস টাইম লাগে বানাতে, একটা ভালো ফিল্ম বানাতে। তো বছরে 2-3টা সিনেমা এখন এনাফ একজন মানুষের। এখন আর ওই 12-13টা সিনেমা বানানো যায় না। কিন্তু রুবেল ভাই বা আলেকজান্ডার তারা এখনও ওই মানধাত্তার যুগে পড়ে আছে, যেটা এখন কোনোভাবে যায় না। এবং শাকিল খান আরও বলেন যে আমাদের উচিত শাকিব খানকে প্রমোট করা, সে যেভাবে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো তার পাশে দাঁড়ানো। এবং আমরা যদি তাকে সাপোর্ট করতে না পারি, আমাদের কোনো যোগ্যতা নেই তাকে টেনে ধরার, এবং আমাদের তাকে টেনে ধরা উচিত না, এমনটাই কিন্তু শাকিল খান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে ও ভালো কাজ করছে বলে কেন ওকে আমাদের টেনে ধরতে হবে? উপরে একজন রয়েছে, সে যাকে টেনে উপরে তোলে, মানুষের কি সাধ্য আছে তাকে টেনে নামানোর? এমনটাই কিন্তু শাকিল খান তার ভিডিও বার্তায় কিন্তু বারবার বলেছেন। এবং অলরেডি আপনারা দেখেছেন যে তুফান ঝড় চলছে সব জায়গায়। তো এই পরিস্থিতিতে একজন শাকিল খানের এরকম স্টেটমেন্ট কিন্তু শাকিব ভক্তদের কাছে একটা পরম পাওয়া, এবং শাকিব খানের ভক্তরা তারাও এই ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে। এবং রুবেল এবং আলেকজান্ডার বো তারা একসময় হতে পারে জনপ্রিয় তারকা এবং এখনও তারা মানুষের মনে রয়েছে, বাট তাদের এই ধরনের মন্তব্যে শাকিল খান তিনি বেশ ক্ষুব্ধ। এবং তিনি আসলে তার একটা স্টেটমেন্টে কিন্তু তিনি এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন যে আসলে মানে তিনি ডাইরেক্টলি কিন্তু কারো নাম নেননি, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন, কিন্তু তিনি ইনডাইরেক্টলি অনেক কথাই বলে গিয়েছেন যে ভালো করছে কেন তাকে ব্লক করতে হবে। তো আলেকজান্ডার এবং রুবেলকে নিয়ে শাকিল খানের মন্তব্য নিয়ে আপনাদের মতামত।